হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমরা জানতে পারবো আপনার ডেস্কটপ বা ল্যাপটপে কিভাবে একটি লোকাল সার্ভার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। তো ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসের যে সোর্স ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম wordpress.org থেকে, আমরা যদি একটু এক্সট্রাক্ট করার পরে খেয়াল করে দেখি আমাদের প্রত্যেকটা ফাইল কিন্তু .php-তে। তো .php ফাইল অর যে পিএইচপি ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু আমরা সরাসরি আমাদের ব্রাউজারে রান করতে পারবো না উইদাউট এনি হোস্টিং। আর যদি আমরা লোকাল এনভায়রনমেন্টে রান করতে চাই তাহলে আমাদের তার জন্য লাগবে হচ্ছে অ্যাপাচি সার্ভার প্লাস হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজের যে কোর ফাইলসগুলো আছে। তো এত কিছু চিন্তা করতে হবে না, আপনারা জাস্ট এই কম্প্যাক্ট প্যাকেজটা পেয়ে যাবেন হচ্ছে জ্যাম্প সার্ভারটি জ্যাম্প সফটওয়্যারটির মাধ্যমে। যার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট গুগলে গিয়ে আপনারা নর্মালি সার্চ করলেই পারবেন XAMPP জ্যাম্প লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে সরাসরি এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে apache-friends.org। অ্যান্ড এইখানে আসার পরে আপনারা তিনটা ইয়ার জন্য আপনার অপারেটিং সিস্টেমের জন্য আপনারা ডাউনলোড করার অপশনস পাবেন। আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন, আমরা অলরেডি ম্যাক্সিমাম ইউজার্সই হচ্ছে উইন্ডোজের, আমিও নিজে উইন্ডোজের ইউজার। সো আমি ডাউনলোড করব হচ্ছে উইন্ডোজের জন্য জ্যাম্প ফর উইন্ডোজ। আর কেউ যদি লিনাক্স ইউজ করে থাকেন তাহলে এই লিঙ্কটিতে ক্লিক করবেন জ্যাম্প ফর লিনাক্স। আর কেউ যদি অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে অ্যাপেলের জন্য ম্যাকবুক অথবা আপনার ম্যাক প্রো থাকে, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন হচ্ছে এই লিঙ্কটি, যেটা আপনার সফটওয়্যার ডাউনলোড করে দিবে আপনার ম্যাক ওএস এর জন্য। তো আমি আপাতত কোনো সফটওয়্যার ইনস্টল করব না, বিকজ আই হ্যাভ অলরেডি ইনস্টল দ্য সফটওয়্যার। আমার এই ল্যাপটপে অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করা আছে। বাট আপনারা থাউজেন্ডস অফ রিসোর্স পাবেন অনলাইনে, ইউটিউবে হোক বা যেখানে হোক আপনারা রিসোর্স পাবেন যে এটা কিভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয়। ইটস ভেরি সিম্পল লাইক আদার সফটওয়্যার, অন্যান্য সফটওয়্যার মতো ভেরি সিম্পল। আপনাকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে করে ইনস্টল করতে হবে। তারপর আমি আপনাদের সুবিধার্থে একটি ইমেজ আকারে স্লাইড ক্রিয়েট করেছি, বা স্লাইড না অ্যাকচুয়ালি, বাট ইমেজই ক্রিয়েট করেছি, স্ক্রিনশট রেখে দিয়েছি যাতে আপনাদেরকে আমি বুঝাইতে পারি। সো ফার্স্ট অফ অল সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনি যখন ডাবল ক্লিক করবেন, ওপেন করার পরে আপনাকে একটি ওয়ার্নিং মেসেজ দিবে যেখানে সামথিং ব্লা ব্লা লেখা থাকবে, ইম্পর্টেন্স বিকজ অ্যান অ্যাক্টিভেটেড ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল। এইটাকে আপনি নর্মালি স্কিপ করতে পারেন, জাস্ট ওকে প্রেস করবেন, নেক্সটে চলে যাবেন। সো আমি এখানে নেক্সটের স্লাইডটা দেখাচ্ছি, ইমেজটা দেখাচ্ছি। নেক্সট অপশনে চলে আসবে এখানে সেট আপ জ্যাম্প, ওয়েলকাম টু দ্য জ্যাম্প সেট আপ উইজার্ড। তো এখানে আপনাকে জাস্ট নর্মালি নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে কিছু কম্পোনেন্টসের জন্য অপশনস দিয়ে দিয়েছে কি কি কম্পোনেন্টস আপনার এখানে ইনস্টল হবে। আপনি যদি এখান থেকে আনচেক করে দেন যেগুলো আপনার প্রয়োজন নেই, তাহলে সেই কম্পোনেন্টসগুলো জ্যাম্প সফটওয়্যার ইনস্টলের সাথে ওইগুলো ইনস্টল হবে না। দেন আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি, দেন এখানে বলে দিবে আমাদের ডিরেক্টরিটা। তো যেহেতু ফার্স্ট একটা আমরা ওয়ার্নিং পেয়েছিলাম যে আমাদেরকে যে এখানে একটা পারমিশন দিচ্ছে না, আমাদের সি ড্রাইভের ভিতরে প্রোগ্রামস ফাইল নামে একটা ফোল্ডার থাকে, সেই প্রোগ্রাম ফাইলস ফোল্ডারের মধ্যে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে দিবে না, সাম সিকিউরিটি পারপাস বা সামথিং কিছু একটা হবে। বাট ইটস নট নেসেসারি যে আপনাকে প্রোগ্রাম ফাইলসে আপনি এটাকে ইনস্টল করবেন। আপনি চাইলে আপনার সি ড্রাইভ বাদেও আদার্স যেই ড্রাইভগুলো আছে, ই ড্রাইভ বা ডি ড্রাইভ, আদার্স ড্রাইভে চাইলেও আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে যেখানে বিটনামের কিছু তারা মার্কেটিং করেছে। আপনি সিম্পলি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, আপনাকে ব্রাউজার, আপনার যে ডিফল্ট ব্রাউজার থাকবে ক্রোম অথবা ফায়ারফক্স অথবা আপনার ইন্টারনেট এক্সপ্লোরার যেটাই হোক না কেন, সেই ব্রাউজারে বিটনামির অফিসিয়াল যে লিঙ্কটা আছে এখানে bitnami.com/zamp, এই পেজটা ওপেন হবে। বাট ইউ হ্যাভ টু গেট ব্যাক টু দিস উইন্ডো যেখানে কিনা আপনাকে নেক্সট বাটনে আবার পুনরায় ক্লিক করতে হবে। সো সেকেন্ড টাইম আবার ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে হচ্ছে রেডি টু ইনস্টল পেজে। এখানে নেক্সটে ক্লিক করলে আপনার ইনস্টলেশন প্রোগ্রেসটা রান হবে, যেখানে আপনার হয়তো 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। অ্যান্ড ইট ডিপেন্ডস অন ইয়োর কম্পিউটার কনফিগারেশন। আপনার যদি হাই কনফিগার পিসি হয়ে থাকে লাইক 8GB বা 16GB র্যাম অ্যান্ড হচ্ছে আপনার এসএসডি লাগানো থাকে, তাহলে এটা আপনার উইদিন 5 মিনিটস বা উইদিন 3 মিনিটস এটা ইনস্টল হয়ে যাবে।
দেন আমরা যদি দেখি এখানে, আচ্ছা, ফাইনাল ইনস্টলেশন সেটআপে এখানে এসে জাস্ট আপনাকে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। আর আপনি যদি ইনস্ট্যান্ট আফটার ক্লিকিং অন দ্য ফিনিশ বাটন আপনি যদি কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে চান, যেটা আমি একটু পরে দেখাবো, সো আপনাকে এখানে টিক মার্ক বাটনটা ক্লিক করতে হবে। এখানে টিক মার্ক আছে, এইটা যদি আপনি চেক করে দেন তাহলে ফিনিশ বাটনে ক্লিক করার পরে আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে এই ছোট্ট একটা উইন্ডো, লাইক হচ্ছে আপনি জাস্ট জ্যাম সফটওয়্যারটা রান করেছেন। তো আপনাকে এই ছোট্ট একটা উইন্ডো দেখাবে, জাস্ট সিলেক্টিং দ্য ল্যাঙ্গুয়েজেস। আপনার দুইটা অপশন দিবে, একটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি দুইটার যে কোনো একটা সিলেক্ট করে আপনি আপনার কাজ শুরু করতে পারবেন। তো বেসিক্যালি আমরা সবাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা প্রিফার করি, যেহেতু আমরা ইংলিশ মোটামুটি বুঝি। তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করা আছে আমারটাতে, আপনারাও চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন। ওকে, জ্যাম সফটওয়্যারটি যখন পুরোপুরি ইনস্টলেশন ডান অ্যান্ড আপনি যখন ফিনিশ বাটনে ক্লিক করবেন, সাথে সাথে রান করার জন্য আপনি যদি কন্ট্রোল প্যানেলটা দেখতে চান তার আগে অবভিয়াসলি আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। সো আপনি যখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার ডান অ্যান্ড যখন ওকে প্রেস করবেন তখন আপনার সামনে একটি ছোট কন্ট্রোল প্যানেল চলে আসবে, রাইট? সো দিস ইজ দ্য কন্ট্রোল প্যানেল অফ জ্যাম্প। এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটি আপনার পিএইচপি এবং অ্যাপাচি সার্ভার, যেটা কিনা পিএইচপির জন্য লাগবে, অ্যাপাচি সার্ভারটা রান করবে এবং তার সাথে মাইস্কেল যে মডিউলটা থাকবে সেটাও আপনার এখান থেকে রান করা যাবে। তো বেসিক্যালি আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য এই দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাপাচি মডিউল আর একটা হচ্ছে মাইস্কেল মডিউল। এই দুইটা মডিউলকে রান করার জন্য আমরা রাইট সাইডে অ্যাকশনের ভিতরে, অ্যাকশনের আন্ডারে স্টার্ট বাটন দেখতে পাবো। সো উই জাস্ট হ্যাভ টু ক্লিক অন দ্য স্টার্ট বাটনস ফর দোজ মডিউলস। দুইটা মডিউলের জন্য আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তো আপনি ক্লিক করার পরে এখানে দেখবেন যে গ্রিন কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপাচি এবং মাইস্কিউলের, এবং সাথে সাথে আপনারা পোর্ট নাম্বার দেখতে পাবেন। সো এইসব নিয়ে আপনাদের কিছু মাথা গরম করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। জাস্ট অ্যাপাচি সার্ভারটা ঠিক মতো রান হয়েছে কিনা এবং মাইস্কিউএল ডেটাবেসটা ঠিক মতো রান হয়েছে কিনা, মাইস্কিউএল মডিউলটা, সেটা যদি আপনি চেক করতে চান, আপনি এখানেই এই কন্ট্রোল প্যানেল থেকেই অ্যাপাচির জন্য অ্যাডমিনের একটা বাটন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আপনার ব্রাউজারে, ডিফল্ট ব্রাউজারে এই জ্যাম্পের অফিসিয়াল একটা পেজ, এটা একটা ডিফল্ট পেজ, সেটা রান হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি অ্যাড্রেস বারটা খেয়াল করে দেখি, এটা কিন্তু আপনার লোকাল হোস্টে রান হচ্ছে, এটা কিন্তু আপনার ইন্টারনেটের কোনো লিঙ্ক নাই, https তারপর www.zamp.com এরকম কিছু লেখা নাই, জাস্ট লেখা আছে হচ্ছে আপনার localhost/dashboard। সো আমি যদি নিউ ট্যাবে ওপেন করি, একটা নিউ ট্যাব ওপেন করে এখানে যদি লিখি LOCALHOST, ইট মিনস লোকাল হোস্ট লিখে যদি আমি এন্টার প্রেস করি, তারপরও আমাকে রিডিরেক্ট করে এই হোম পেজটাতে নিয়ে আসবে। আমরা আরেকটা মেথডে এই পেজটা ভিজিট করতে পারি, সেটা হচ্ছে 127.0.0.1, যেটা কিনা হচ্ছে আমাদের লোকাল সার্ভারের অ্যাড্রেস। সো আমাদের আইপি অ্যাড্রেসেও কিছু লিখতে হবে না, আমরা জাস্ট সরাসরি যদি লোকাল হোস্ট লিখি তাহলে এই পেজে নিয়ে আসবে। ইভেন আপনি যদি আপনার জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে যদি আপনি অ্যাডমিন বাটনটাতে ক্লিক করেন তাহলেও আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। সো আমরা এই পেজে আসার পরে বুঝতে পারবো যে আমাদের সাকসেসফুলি জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল হয়েছে এবং অ্যাপাচি সার্ভারটাও ইনস্টল হয়েছে। অ্যান্ড তার সাথে আমি আরেকটি কথা বলেছিলাম যে আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ করার জন্য মাইস্কিউএল মডিউলটাও ইম্পর্টেন্ট। সো আমরা মাইস্কিউএলের যদি অ্যাডমিনের ক্লিক করি, মাইস্কিউএলের যে অ্যাডমিন বাটনটি আছে, ক্লিক করলে আমাদেরকে পিএইচপি মাই অ্যাডমিনের হোম পেজে নিয়ে যাবে। সো এইটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনের হোম পেজ, যেখান থেকে কিনা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য যেই ডেটাবেস ক্রিয়েট করব বা যে ডেটাবেস নিয়ে কাজ করব, সেই ডেটাবেসটা এখানে থাকবে। মূলত আমাদের কাস্টমাইজেশন পার্টে কোনো ডেটাবেস নিয়ে কাজ করতে হবে না, বাট আমাদের মাইগ্রেশনের জন্য যখন আমরা ওয়েবসাইট একটা কমপ্লিট বানানোর পরে, ক্রিয়েট করার পরে সাইটটিকে লোকাল হোস্ট থেকে অনলাইন সার্ভারে, অথবা একটা অনলাইন সার্ভার থেকে, একটা হোস্টিং থেকে, অনলাইন সার্ভারের একটা হোস্টিং থেকে অন্য আরেকটি হোস্টিংয়ে যদি আমরা ট্রান্সফার করতে চাই, যেটাকে মাইগ্রেশনও বলে থাকে, তখন আমাদেরকে এই ডেটাবেস নিয়ে কাজ করতে হবে। সো ম্যানুয়ালি ট্রান্সফার, ম্যানুয়ালি কীভাবে মাইগ্রেট করবেন এবং অটোমেটিকলি বাই ইউজিং প্লাগইন, ম্যানুয়ালি কীভাবে ট্রান্সফার করবেন এবং হচ্ছে প্লাগইনের মাধ্যমে কীভাবে ট্রান্সফার করবেন, এই দুইটা জিনিসই আমি আমার কোর্সে রেখেছি। আপনারা নেক্সট লেসনগুলো একটা পর একটা দেখে আপনারা সামনে গিয়ে দেখতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সামনে আবার নতুন লেসনে দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ।